সংসদে মহিলা সংরক্ষণ বাড়াতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা ও বিধান পরিষদগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ চালু করতে তৎপর হয়েছে কেন্দ্রের মোদী সরকার। এজন্য একান্তে বিরোধী দলগুলির সঙ্গেও আলোচনা শুরু করেছে কেন্দ্র। ট্র্যাক টু ডিপ্লোম্যাসি নীতি নিয়ে পরিচালিত এই আলোচনার মূল বিষয়বস্তু বিরোধীদের সব দলকে এই সংবিধান সংশোধনী বিলে পাশে পাওয়া। মোদী সরকারের ভাবনা হলো পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা ভোটের পর 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণ চালু করে দেয়া। এজন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া 2023 সালেই সেরে রাখা হয়েছে। সংসদে 33% মহিলা সংরক্ষণ। সারা দেশে সাংসদ ও বিধায়কদের মধ্যে কতজন মহিলা রয়েছেন জানেন? জানা গিয়েছে সারা দেশে মোট 4,666 জন সাংসদ ও বিধায়কের মধ্যে 464 জন মহিলা, অর্থাৎ মোট সাংসদের 10% মহিলা বলে জানা গিয়েছে। বর্তমানে অষ্টাদশ লোকসভায় 74 জন মহিলা সাংসদ রয়েছেন। মোট সাংসদদের হিসেবে প্রায় 14%। লোকসভায় তৃণমূলের মহিলা সাংসদের সংখ্যা 11। সংখ্যাতত্ত্বের হিসেবে দলের মোট সাংসদের 38%। বিজেপির মহিলা সাংসদের সংখ্যা মাত্র 15%। 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল সংসদের সর্বসম্মতভাবে পাশ করানো হয়। 2023-এর 28শে সেপ্টেম্বর এই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপর থেকে এই আইন বাস্তবায়িত হয়নি, তার বিধিও তৈরি হয়নি। তখন ঠিক হয়েছিল 2029 সালে ওই আইন অনুযায়ী সংসদে এবং রাজ্য বিধানসভা ও বিধান পরিষদগুলিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ চালু করা হবে। ততদিনে জনগণনা এবং লোকসভা ও বিধানসভাগুলির নতুন করে সীমানা পুনর্গঠন বা 2 ডিলিমিটেশনের কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সরকার এখন মনে করছে জনগণনার কাজ শেষ হলেও 2029-এর মধ্যে সীমানা পুনর্গঠন সম্পন্ন করা যাবে না। ফলে বহু বছরের জন্য মহিলাদের সংরক্ষণ দেওয়ার বিষয়টি চাপা পড়ে যেতে পারে। এখন তাই সরকারের ভাবনা হলো সংরক্ষণ সংক্রান্ত অধিনিয়ম চালু করে লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভা ও বিধান পরিষদের 1/3 আসন মহিলাদের জন্য এখনই চিহ্নিত করা হবে। এরপর আসনগুলি কোনো কারণে শূন্য হলে সেটা মহিলা প্রার্থীদের জন্য বরাদ্দ করা হবে। আদমশুমারি। কেন্দ্র সূত্রে খবর, 2027 সালের 1 মার্চের মধ্যেই আদমশুমারি সম্পন্ন হবে। তারপর ফলাফল প্রকাশ করা হবে। 2029 সালের আগেই প্রক্রিয়া সম্পন্ন হবে। তারপরই লোকসভা নির্বাচনে সংসদে মহিলাদের সংরক্ষণ সংক্রান্ত আইনটি চালু করা হবে। ভাবনায় কি এক দেশ এক ভোট? 2023-এ মহিলাদের জন্য আসন সংরক্ষণ সংক্রান্ত বিলটি সংসদে আলোচনার সময়ে বিরোধীরা বারে বারে সেটি দ্রুত কার্যকর করার দাবি তুলেছিল। সরকার পক্ষেরও কেউ কেউ দাবি করেন এই সংরক্ষণের বিষয়টি ফেলে রাখা ঠিক হবে না। মহিলাদের একাধিক সংগঠনে এই ব্যাপারে সরকারের কাছে জোরদার দাবি জানায়। তবে সে সময় চালু না করে 2029 সালে চালু করার পরিকল্পনা থাকলেও বর্তমানে হঠাৎ করেই নারীদের জন্য সংরক্ষণ নিয়ে উদ্যোগী হয়েছে কেন্দ্র। রাজনৈতিক মহল, বিশেষ করে বিরোধীদের একাংশ মনে করছে নরেন্দ্র মোদী সরকারের এই ভাবনার পেছনে কাজ করছে এক দেশ এক ভোট নীতি। 2029-এর লোকসভা নির্বাচনের সময় থেকে এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে মোদী সরকারের। তার আগে সরকার মহিলাদের জন্য আসন সংরক্ষণ চালু করে নিতে চায়, এমনটাই ধারণা। সরকারের শীর্ষ মহল এখন মনে করছে পূর্ব ঘোষণা থেকে সরে এসে এখনই সংরক্ষণ চালু করে দেওয়া যেতে পারে। তাতে সরকার বিরোধী কোনো পক্ষেরই ক্ষতি নেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।